বাবাজিরা, এটি হলো অস্থায়ী জান্নাতের বাগান। এটা অস্থায়ী জান্নাতে সবাই বলুন জান্নাতে। জান্নাতে কি মারামারি আছে, রাগারাগি আছে, হিংসা আছে? আমাদের মধ্যে কেন? রব্বে করিম বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করে তাদের জন্য উপহার আমি আল্লাহ জান্নাত রেখেছি। এই আয়াতের তাফসীরে বলা হয় একটির নাম জান্নাতে আদান, একটির নাম জান্নাতে নাঈম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাহফিলে শুধু আমরা নেই, আল্লাহ পাকের অগণিত ফেরেশতাও আছেন এবং আমাদের ঈমান ও আকীদা, আমাদের নবীও উপস্থিত আছেন। সুবহানাল্লাহ। তো আজ আমাদের যদি রাগারাগি ভাব দেখেন, তিনি খুশি হবেন। তিনি মদিনা থেকে ছবি দেখতে পাচ্ছেন, তারপরও তার প্রেমিকদের কাছে নবী ছুটে আসেন। আমরা তো সেই প্রেমিক হতে পারিনি। যুবক, মক্কাতে গেলে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ ওয়ালা সওয়াব পাওয়া যায়। মদিনাতে গেলে একবার আল্লাহ বললে 50,000 সওয়াব পাওয়া যায়। এখন অনেকে মদিনায় যায় কিন্তু এই মক্কাতে যায় কিন্তু মদিনায় যায় না। রাসূল করিমের এত পাওয়ার আল্লাহ দিয়েছেন। জিবরিল আমিন বলছেন, আমি আপনার মতো দেখিনি, পাইনি। আর আমাদের আকীদা রাসূল পাকের মতো আর না আগে ছিল, না এখনো আছেন, না আগামীতে হবেন। आप साथ दोनों जहां में नजर आया ही नहीं। आप साथ दोनों जहां में नजर आया ही, तो मोहब्बत नजर आया ही नहीं आवाजটা ধরে বলা যাবে না। आप साथ दोनों जहां में नजर आया ही, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप साथ दोनों जहां में नजर आया ही। সুবহানাল্লাহ। শুরু से आखिर तक आवाज होना चाहिए, প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ হবে। রাসূল পাকের মতো আর কেউ নাই। आप साथ दोनों जहां में नजर आया ही नहीं। এই আওয়াজটা নজর আয়া হি नहीं, এই আওয়াজটা জোরে বলা যাবে না। आप साथ दोनों जहां में नजर आया, ऊंचो ऊंचो खूब जोर से बोले। आप साथ दोनों जहां में नजर आया, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप साथ दोनों जहां में नजर आया। मक्के में जो गया रास्ते से लौट आया, मक्के में जो गया रास्ते से लौट आया, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं। आप साथ दो
का जिस्म नहीं और एक का साया ही नहीं, एक का जिस्म नहीं और एक का साया, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया। सुभान अल्लाह। जब कहा कब्र में सरकार ने ये मेरा है, जब कहा कब्र में सरकार ने ये मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं, आप सा दोनों जहां में नजर तो नहीं। क्यों? क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया नहीं। जी सुभान अल्लाह। तेरे मेरे मुस्तफा का ये शान है, वो ला शरीक है, ये ला साया है। আল্লাহ বানানোতে বেমেসা, আপনার আমার নবী তৈরি হওয়াতে বেমেসা। না রবের মতো রব আছে, না মুস্তাফার মতো কার কোনো মুস্তাফা আছে। বাবা জিরা আমার ওই নবী আমার বলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা আমার দরুদি নবী আমার বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে যায় নামাজের পাটি পেতে নামাজে দাঁড়িয়ে গেলেন। আমি রাসূলে পাকের দিকে টুকটুক করে নজর করে তাকিয়ে থাকি, দেখি আমার নবী নামাজে দাঁড়িয়ে রোনাজারি আরম্ভ করে দিয়েছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আমি আয়েশা দেখতে পাই আমার দরুদি রাসূলে পাকের দাড়ি মোবারক যেন পানিতে ভিজে যায়। আমি আয়েশা বুঝতে পারি না কেন এত দয়াল আমার কান্না করতেছেন, হয়তো আল্লাহ পাক কোন ওহী অবতীর্ণ করেছেন, নইলে বুঝি আমার নবী পাক কোন ব্যথায় উম্মতের ব্যথিত হয়েছেন, এই জন্য বুঝি কান্না করতেছেন। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আপনার আমি দেখতে পেলাম উনি কিয়ামে এমনি করে কান্না করলেন, কিয়াম থেকে উনি যখন রুকুতে চলে গেলেন তবু কান্না বন্ধ হয় না, আরো যেন আমার দয়াল কান্না করতেছেন। আমি আয়েশা বুঝতে পারি না কেন এত দয়াল আমার কান্না করতেছেন। আবার রুকু থেকে যখন উঠেছেন সিজদাতে চলে গেছেন, সাজদা মোবারকায় গিয়ে উনি আবার আরো যেন বেশি কান্না করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বেকারার হয়ে গেলাম, বড় চিন্তিতা হয়ে গেলাম, কেন এমন করে কান্না করতেছেন তিনি। নামাজ শেষ হয়ে যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফিদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে বলুন কেন এত আপনি কান্না করতেছেন, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাক, হুজুর আপনি এত নামাজের ভিতরে কান্না করেন কেন? নবী আমার বলেন, আয়েশা আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমি রাসূলে পাকের নামাজের হালাত দেখে আমার উম্মত শিক্ষা গ্রহণ করবে। যুবকরা আমার রাসূলে পাকের নামাজের হালাত হলো এমন, আর আমাদের নামাজ হলো এমন, চট করে যাই ফট করে বাড়ি আসি। ভাই আমার ছেলে বাড়িতে লোক এসেছে, মেহমান এসেছে, জিজ্ঞাসা করে আমিনুদ্দিন ভাই কই? বাজারে গেছে, আসবে কখন বলতে পারবো না। আবার একবার এসে আমিনুদ্দিন ভাই কই? তাহলে মসজিদে গেছে, কখন আসবে? 15 মিনিট বসেন, ইউ গায়া ইউ আয়া।
পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গাটার নাম হলো বাজার, সব থেকে উন্নত জায়গাটার নাম হলো মসজিদ। এই মসজিদের ভিতরে যদি আপনি তাসবিহ তাহলিল করেন, তেলাওয়াতে কোরআন মাজিদ করেন, নামাজ আদায় করেন, আলাদা আলাদা সওয়াব হবে। জামাতে নামাজ পড়লে 7-8 গুণ বেশি সওয়াব আপনি পাবেন। তবে বাবাজি আমার, যদি মসজিদের ভিতরে আপনি কিছু না করে শুধু নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ফেলা করতেছেন, প্রত্যেক নিঃশ্বাসে 10টি করে নেকি পাওয়া যায়। এই মসজিদ আল্লাহ পাকের ঘর। পৃথিবীর সরজমিনে আমাদের ওই মসজিদের আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য যাওয়া উচিত। আমার আপনার নবী বলেন, আমার উম্মত নামাজি হবে, আমার উম্মতেরা শিক্ষা গ্রহণ করবে। বাবা, আমাদের নামাজ কেমন কেমন? রুকু ঠিক নাই, সেজদাও ঠিক নাই। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। চিন্তা হবে, নামাজ ধরলাম পড়লাম হইল না, অবস্থা দেখে। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই নামাজ কেমন? প্রিয় রাসূলের নামাজ দেখলেন, জিহাদের ময়দানে গিয়েছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের পায়ে আপনার তীর ঢুকে গেছে, বার করছেন, সব টানছেন, বার হয় না, কাঁদেন, আরে হাত দিও না, আমি সইতে পারি না যন্ত্রণা বেদনা। প্রিয় রাসূল আমার জবান মোবারকায় বলেন, তাকে আঘাত করো না, হাত দিও না, যখন আমি বলবো তখন তোমরা বার করবে। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি নামাজ পড়তে গেছেন, আমার আপনার নবী পাক দেখেন রুকু থেকে যখন উনি সেজদাতে চলে গেলেন, এমন সময় আমার নবী বলেন, তীরটাকে এবার তোমরা বার করো। সবাই জোর দিয়ে টান দেয়, রাসূলের পাকের সাহাবী টেনে যখন বার করলেন, বাবা পায়ের গোশত ছেড়ে বেরিয়ে এসে গেছে, পুরো জায়গাটা ছিদ্র হয়ে গেছে, রক্ত আপনার জায়নামাজের পাটি লালিহান হয়ে গেছে, তবু মাওলায়ে কায়নাতের তিল পরিমাণ কোনো খবর নাই। এই হলো আল্লাহর সঙ্গে বান্দার ইবাদত। যুবক আমাদের নামাজ কেমন?
কেমন, মাওলায়ে কায়নাতের নামাজ কেমন একটু খেয়াল করুন। যিনি হলেন বেলায়াতের সম্রাট, যিনি হলেন বেলায়াতের সম্রাট হযরত মাওলায়ে কায়নাত কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। ও আমার সোনা মানিকেরা, এই জন্য তো তাকে আল্লাহ টাইগার বলা হয়, আল্লাহ টাইগার বলা হয়। সময় পেলে গজলটা বলবো, সময় তো মোটে নাই। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি নামাজীদের মতই হয় তাহলে ওই নামাজ তাকে কুকর্ম থেকে সরিয়ে রাখবে, কারণ আল্লাহ কখনো মিথ্যা বলেননি, সত্যই বলেছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ ফাহিশা কর্ম থেকে বাঁচিয়ে রাখে। এ বেটা নামাজও পড়ে আবার কুকর্ম, হয় তার নামাজ সঠিক নয়, নইলে আল্লাহ মনে হয় ভুল কথা বলেছেন। আল্লাহ কি ভুল বলেছে?
আপনাদের কি বিশ্বাস আল্লাহ সঠিক বলেছেন? আসলে আমরা নামাজ যারা পড়তেছি, যে নামাজ আমরা ভেবে রেখেছি, আসলে নামাজের গুরুত্বই বুঝি না, ঠোকা আর ঠুকি করি বাড়ি। আল্লাহ সঠিক বলেছেন আমাদের তো বাবাজি, নামাজ যদি সঠিক হয়, আল্লাহর সঙ্গে বান্দার কথা বার্তারা, আল্লাহর সঙ্গে বান্দির কথাবার্তারা হয়, ঠিক কিনা? আব্বাসি আমার সোনা মানিকেরা, পৃথিবী সরজমিনে হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজ, স্বামীর নামাজ এমন, বিবির নামাজ কেমন? স্বামী যদি এমন নামাজ পড়ে, বিবি কেমন নামাজ পড়েছেন? শুধু কি তাই, আব্বা আমার জিন্দেগিতে মাওলায়ে কায়নাতের কোন ওয়াক্তের নামাজ কাজা হয় না বাবা। একদা আমার আল্লাহ পাকের হাবিব, আমাদের নবী, দয়াল নবী আমার নামাজ আদায় করে এসেছেন, মাওলায়ে কায়নাতের জাং মোবারকায় মাথা দিয়ে আপনার নয়ন মোবারকা বন্ধ করে নিয়েছেন। এমনি সময়তে মাওলায়ে কায়নাত রাসূলে পাকের খেদমত করতেছেন, রাসূলে পাকের জিয়ারত করতেছেন, আকাশের সূর্যের দিকে দেখতেছেন, নবী পাকের চেহারা মুবারাকা দেখতেছেন। আয় আমার রব, যদি আমি খেদমত করি, আসরের নামাজ হয় না, আর যদি আসরের নামাজ পড়ি তাহলে মুস্তাফার খেদমত হয় না, আমি আলী করি তো এখন কি করি? বাবাজি, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে কতটা পাওয়ার দিয়েছেন। নবী রাজি তো আল্লাহ রাজি। নবী রাজি হলে আল্লাহ রাজি হবে, ঠিক না বন্ধু আমার? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম খেদমতে থাকলেন, একবারও যাচ্ছেন না নামাজের দিকে। যদি নামাজে যাই তাহলে খেদমত হবে না, আর খেদমত যদি না হয় আল্লাহ পাওয়া যাবে না। বাবাজি আমার, ফরজে আইন নামাজ তিনি তারাক করছেন মুস্তাফার খেদমতে। বাবাজি, খেদমতে আল্লাহ পাওয়া যায়, বিয়াদবে শয়তান পাওয়া যায়। খেদমতে আল্লাহ ওয়ালা হয় আর বিয়াদবে শয়তান ওয়ালা হয়, ঠিক কি না বলেন? কি নাম? মিজানুর রহমান। কত, 500 না 400? কত আছে? 500ই আছে না বেশি? 500 টাকা আল্লাহ কবুল করেন। মিজানুর রহমান। বাবাজি আমার, পয়সা আপনারা দিবেন অবশ্যই মসজিদের জন্য। আমি এখনো চাওয়া শুরু করিনি, এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি। উস্তুনে হান্নানা একটা পাথর আকার আছে, মানে মুফতি সাহেবের কাছে শুনবেন, উনিও গিয়েছিলেন ওমরাতে। তো যাই হোক, উনি কিছুদিন হলে না আসেন। উস্তুনে হান্নানা যে একটা পাথর আকারে আছে, সেটা একদম পাথর বলতে একদম পিলিয়ার আকারে করে রেখেছেন। ওই পিলিয়ার, সেটাকেও ধরেছি। যে পিলিয়ার আমার নবীর জন্য কেঁদেছিল, যে গাছ, যে খেজুরের ডাল, উস্তুনে হান্নানা আমার রাসূলে পাকের জন্য কেঁদেছিল, এখনো রেখেছে, কিন্তু পিলিয়ার আকারে। এমনি তো আপনি পাবেন না রিয়াজুল জান্নাতে, এখন আবার অ্যাপসের মাধ্যমে আপনাকে এ করতে হবে। তারপরে আপনি রিয়াজুল জান্নাতে আসার পথে আপনি ওই পিলিয়ার দেখতে পাবেন। আব্বা আমার, দোয়া করব আপনাদের জন্য, যে হাতে আল্লাহর খানায় কাবা স্পর্শ করেছি, ধরেছি, সে হাতে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি চাইবো, এমন কোন মার্দে মুজাহিদ আছে মায়ের জন্য, আব্বার জন্য, দাদা দাদির জন্য, নিজের সন্তানের জন্য, যদি একটি বাচ্চা, একটি সন্তান, একটি মা অন্তত পক্ষে কিছু না দিল 20,786 টাকা দোয়া চাইবো সবারই জন্য। তবে এটা একজনের কাছে আমার দাদা, আর 5 পাঞ্জাতানে মিল থাকতে হবে। এটা চাইবো আমি 30 জনের কাছে, 5 পাঞ্জাতান, কারণ পাঞ্জাতান বিহীন কিছুই নাই। কথা বুঝতে পেরেছেন? ইবাদত বান্দাগিতে আছে। যাই হোক, আগিয়ে চলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, ঠিক কি না?
মাওলাই কায়নাত কারামাল্লাহুল কারীম সূর্যের দিকে তাকাতে তাকাতে মুস্তাফা জান রহমতের খেদমত করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেল। আসরের টাইম আপনার চলে গেল। এমন সময় চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি আসরের নামাজ পড়লাম না, আমার নামাজ পড়া হলো না। এমন সময় আমার রাসূল পাক বলেন, আলী কেন তুমি কাঁদো? হুজুর আমি নামাজ পড়ি নাই, নামাজের মোহাব্বতে আমি কাঁদি। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আমার বলে, তুমি নামাজ আদায় করবে না কাজা করবে? দরুদি আমি নামাজ আদায় করতে চাই, কারণ আমি জানি আপনি এমন দয়াল। একবার যদি বলেন আল্লাহ পাক ডুবন্ত সূর্য আপনার ওসিলায় ফেরত দেবে। সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? নবী কিছুই মানে আমাদের মতো মানুষ কিছু বলে, নবী কিছুই জানে না। জলে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আর আহলে পাকদের আকীদা, সাহাবায়ে কেরামদের আকীদা, খোলাফায়ে রাশিদিনদের আকীদা কত সুন্দর। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করলেন কি? এমন সময়তে দুখানা হাত পেতে দিলেন, আল্লাহ আমার আলী আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে, আল্লাহ সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত করে দাও। পূর্বে যতদিন সূর্য উদিত হয়েছে বাবা পশ্চিম দিক থেকে উদিত, পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়। বাবা আমার সূর্য আসে দেখে সবাই, কোনটা দিয়ে যাবার পূর্বে যাই কেউ জানে না। দেখেছেন কেউ? মাটির তলতা যায় না কি তা কি জানি, ওপর দিয়ে আসতে দেখ যেতে প্রতিদিন সকাল হয় আর দেখি পূর্ব দিক। হ্যাঁ বাবা যেতে তো দেখতে পাচ্ছি যাচ্ছে আস্তে 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 করে, কিন্তু গেল কই? আবার সেই গোড়ায়। সূর্য কখনো ডুবে না, ঠিক অস্তমিত হইয়া পাহাড়ের নিচে আল্লাহ সিজদায় পড়ে যায়। সূর্য আল্লাহ সিজদা করি, চন্দ্র আল্লাহ সিজদা করি, পাহাড় পর্বত আল্লাহ সিজদা করি। মানুষ তুমি আল্লাহ সিজদা করো না কেন? মহান আল্লাহর কুদরত, নবী পাকের শান ও মানের বরকত, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের ওসিলায় প্রতিটি দিন যখন সকাল বেলা আবার সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে দেন। এটা আমার আল্লাহ পাকের বড় দয়া। যদি বলুন সুবহানাল্লাহ। আসরের জন্য নবী আমার যখন দোয়া চেয়েছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব ইতিপূর্বে কখনো সূর্য এমনি ভাবে আমি আল্লাহ উদিত করাই নাই, তবে তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তুমি চেয়েছো সূর্যটাকে আসরের ওয়াক্ত বানিয়ে দিতে, হাবিব কাঁদবেন না, একবার মাথা উঁচু করে তাকান, আমি সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত বানিয়ে দিয়েছি। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক তুলে আপনার কিনা মাওলায়ে কায়নাতকে বলছেন, আলী আসরের নামাজ আদায় করে নাও। আলী আসরের নামাজ আদায় করো, দেখো সূর্য আসরের টাইম হয়েছে। আমার আলী আপনার আমার আহলে বায়াতের দারোমাদার মাওলায়ে কায়নাত শেরে খোদা কারমাল্লাহুল কারীম নামাজের জন্য দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন। বাবা যারা নামাজে গেলে আল্লাহর সঙ্গে দিদার লাভ হয়। কেউ জিজ্ঞাসা করেছিল, আলী তুমি কি না আল্লাহ দিদার করেছো? নামাজে গিয়ে কখন আল্লাহ দেখেছেন? মাওলায়ে কায়নাত বলেছিলেন, একটা সিজদা দিয়ে আমি বসি, দ্বিতীয় সিজদা তত সময় আমি আলী দেই না যত সময় আমার রবের দিদার না হয়। সুবহানাল্লাহ। ইনার নামাজে হে যুবক আমার মা খালা শুনে নিন, রাতের বেলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, উনি আর নামাজটা দুনিয়ার জমিনে কেমন ছিল বাবা? আল্লাহ পাকের নবীর কন্যার নামাজ, এই যুবক আমার জীবনে তাহাজ্জুদ নামাজ তার কাজা হয়নি। আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি আপনার করতেন কি? নামাজ রাতের বেলাতে আপনাকে ইবাদত বندگی করতেন, নামাজের সিজদা দিতেন। রাত প্রভাত হয়ে যেত, মুয়াজ্জিন আযান দিয়েছেন, আযানের ধ্বনি কানে এসে গেছে। হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে বলতেছেন, মালিক রাতটাকে তুমি এত ছোট বানাইয়া দিয়েছো, আমি ফাতিমা শুধু একবার
সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, আর ফজরের আজান হয়ে গেছে। আয় আমার রব, তুমি আমি ফাতিমার জিন্দেগি হায়াত যত দিয়েছো, ওই হায়াত পরিমাণ যদি একটি রাত বানিয়ে দিতে, আমি ফাতিমা তোমার ইবাদত করে করে আমার বেকার আর মনটাকে সান্ত্বনা দিতাম। আর আমাদের নামাজ ওই মশায় কামানো হালাল, নামাজ পড়তেছি আর যেই মশায় কামানো, নামাজের ভিতরে তোমায় মশায় কামড়ে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে নামাজ হইল না রে তোর। এ নামাজ হলে হবে না বন্ধুরে আমার। খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহার ইবাদত বندگی রাত ভর এমন ছিল বাবা। শুধু তাই নয়, তিনি নামাজ পড়েছেন, নামাজের ভিতরে সিজদা দিয়ে আল্লাহ পাক তার সিজদার বিনিময়ে জান্নাতি খাবার দিয়েছেন। আমার জননী মা খালা পেটের সন্তান নামাজি হয় না, পেটের সন্তান আল্লাহ আল্লাহ করে না। তার কারণ মায়ের হক তিনবার, পিতার হক হলো একবার। যদি মা হয় ভালো, সন্তান হবে ভালো। মনে রাখুন, যদি পুরুষ হয় নেককার, তাহলে আল্লাহ রহমত দরজা পর্যন্ত আসে। আর যদি মা নেককারিনী হয়, তাহলে তার এই নেককারি আপনার কিনা বংশের পর বংশ হয়ে যায়। ঠিক নেই? মা যদি ভালো হয়, আমার মা খালা শুনে নিন, রাতের বেলা নাম আমার আমিনুদ্দিন আলী। দুটি কথা আপনাদেরকেও বলি, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। চৌদুয়ারের যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নক্তা। মনে হয় এমন জিনিস আপনাদের এখানে নাই। আমার মা খালা খুব ভালো করে মাথায় রাখুন, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নামাজ সিজদা দিয়েছেন বাবা। কিতাবের ভিতরে আসতেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবী সরজমিনে আপনার কিনা এসেছেন বাড়িতে। আসার পরে আম্মা জান জিজ্ঞাসা করছেন, স্বামী আমার, কেন আপনি এত চিন্তায় চিন্তিত, কেন আপনি এত ভেঙে পড়লেন? সঙ্গে সঙ্গে বলছেন, ফাতেমা আমি চলে গিয়েছিলাম আজ রাসূল পাকের সঙ্গে উসমান জিন নুরাইনের বাড়িতে দাওয়াত খেতে। আই ফাতেমা, আমার দয়ালের কদম মোবারক মসজিদ নববী থেকে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মোবারক পর্যন্ত যত কদম হয়েছে, ততটি কদমের বিনিময়ে কয়েদখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে। আমি আলী অর্থ নাই, খেতে দিতে পারি না, দাওয়াত খাওয়াইতে পারলাম না, আবার এত নেকি কামাতে পারলাম না। আমার থেকে নেকি তো উসমান জিন নুরাইন বেশি কামিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিযোগিতা হতো, কে কত নেকি কামাইতে পারে। জোরে বলুন। ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो और जोर से सोने सी कंकर वो चांदी सी मिट्टी नजर में बसाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो। जिहाद मोहब्बत की आवाज गूंजी
तो कहाँ हम सलाने दुल्हन से अपनी, तो कहाँ हम सलाने दुल्हन से अपनी। जिहाद मोहब्बत की आवाज गूंजी, तो कहाँ हम सलाने दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है ज़रूरत, वहाँ माल दौलत की क्या है हकीकत। जहाँ जान लुटाने को दिल चाहता है, जहाँ जान लुटाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो सुभान अल्लाह। वो नन्ना सा असगर जो रगर कर, वो नन्ना सा असगर जो रगर को यही कह रहा है खीमे में रो कर, यही कह रहा है खीमे में रो कर। अय बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, अय बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है। अल्लाहु अकबर या रसूल अल्लाह या या अली या या अली या हुसैन या 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 नारे रिसालत मसलक आला हजरत, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। জানি আমরা সব, কিন্তু মানি ছোট বাচ্চা। সবাই মনে করছে ইনি পিপাসিত, আর উনি বলছেন আমি পিপাসিত তো বটেই, কিন্তু পিতা পানি পান করার ইচ্ছা আমার নয়, আমারও জামে শাহাদাত পান করার ইচ্ছা। वो नन्ना सा असगर जो रगर कर यही कह रहा है खीमे में रो कर, यही कह रहा है खीमे में रो कर। ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ,
सर कटाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जोरे बोलो সুবহান আল্লাহ আম্মাজান বুঝতে পেরেছেন আমার স্বামীর মনে ব্যথা জান ও জুবেদা বেওয়া ও শহর বানু শাশুড়ির নামে 500 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এখন উনি স্বামীকে বলছেন দয়াল আপনি চলে যান আমার রাসূল করিমকে দাওয়াত দেওয়ার জন্য কোথা থেকে কি হবে বলতে রুজি দেনে वाला রব রুজি বন্টন करने वाला আমার পিতা রহমত আপনি দাওয়াত দিতে যান আল্লাহু উতি আমার রাসূল ওয়ানা কাসিম আমি আল্লাহ দাতা আমি নবী বন্টনকারী জোরে বলে সুবহান আল্লাহ জান খাতুনে জান্নাত পাকের কথা শুনে তিনি চললেন দাওয়াত দিতে আর আম্মা জান তিনি খালি ডেকচি উনুনের উপরে চাপিয়ে নামাজের একটি পাটি নিয়ে সেজদার কোনায় আল্লাহর দরবারে ঝুঁকে গিয়েছেন क्या नाम है बेटा नाम की শাহিল আখতার আল্লাহ কবুল করেন 1000 টাকা আমি চেয়েছিলাম 20786 আর 5000 করে 30 জন একজন নাই তাহলে ঘটনাটা আগে নিয়ে যেতে পারবো হবে না বাবা হবে না 5000 টাকা একজন কত টাকা কত দিকে দিচ্ছেন দেখুন আমরা মোবাইল ব্যবহার করি অন্তত 20000 30000 টাকা করি কি না কিন্তু আল্লাহর ঘর 5000 টাকা দিতে রাজি সব কি সাথে করে নিয়ে যাব একজন ব্যক্তি 5000 টাকা দিতে পারে একটা হয়েছে না আমার সুলতান আলী সাহেব মসজিদুর রহমান 5000 টাকা নারী তাকবীর আল্লাহু আকবার আরো জোরে নারী তাকবীর আল্লাহু আকবার নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ আওয়াজ একদম সকলের বুলন্দ হওয়া উচিত নারী তাকবীর আল্লাহু আকবার হয়নি আরো জোরে নারী তাকবীর আল্লাহু আকবার হয়নি আরো জোরে নারী তাকবীর আল্লাহু আকবার নারী তাকবীর নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ তাজিদ 500 টাকা আল্লাহ কবুল করুন এই মাসজিদুর রহমানের দান আল্লাহ এমনি করে যারা দান করেন সকলের রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দান করুন জোরে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন 5000 যখন একজন হয়েছে ঘটনাটার একটু আগাই নিয়ে যাই আর মনে মনে চিন্তা করেন যে আমি 2 নম্বরে নামটা লিখাবো আব্বাসি আমার সোনা মানিকের আম্মা জান তিনি নামাজের পাটি পেতে দিয়েছে তার ভিতরে গিয়ে পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন কে বলছেন হে রব আমার স্বামী বড় মনে ব্যথা পেয়েছে উসমান জিন নুরাইনের বাড়ির দাওয়াত খেয়ে কারণ ওখানে নেকি উনি বেশি কামিয়ে নিয়েছেন আমার স্বামী তো নেকি কামাতে পারেন নাই আজ 3 দিন ধরে ঘরে খাবার নাই আমার স্বামী মনে বড় ব্যথা দুটান একটি এসি 50,000-এর উপরে কি নাম ভাই আপনার শেখ সাইদ এই গ্রামে বাড়ি লক্ষ্মীঘাট থেকে এসেছেন আল্লাহ পাক উনি 2 টনের একটি এসি দেবেন 50,000-এর উপরে দাম আছে 50 60 70 যা লাগে উনি যেটা নিয়ত করেছেন দিবেন খুশি না বেদা খুশি না বেদা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আল্লাহ পাক দান কবুল করুন আর ওনাকে হজে কাবা করার নসিব দান করে দিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা আমার এখন রাগ করছেন আপনারা হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা দোয়া চাইছেন আল্লাহ আমার স্বামীর মনে ব্যথা আমি চাই দাওয়াত তো দিতে পাঠিয়েছি কিন্তু খাবার তো 3 দিন ধরে ঘরে নাই
সুবহানাল্লাহ আয় আমার রব, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার খালি ডেকচিটা আপনি পরিপূর্ণ করে দিন, নইলে সিজদা থেকে আমি মাথা খানা তুলব না। আমার রব তিনি আপনার বলছেন, জিবরিল আমার ফাতিমা আমার হাবিবের কন্যা সিজদায় পড়ে পড়ে কাঁদে, আমি আল্লাহ পাক তোমায় অর্ডার করি জান্নাত থেকে খাবার নিয়ে যাও আর খাতুনে জান্নাতের খালি ডেকচি পূর্ণ করে দাও। যুবকরা আমার হযরত আম্মা জান সালামুল্লাহি আলাইহা নামাজের পাটি ছেড়ে যেই না খালি ডেকচির আপনার ঢাকনা খানা খুলেছেন, দেখতে পান গরম গরম পোলাও। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা তিনি আপনার নামাজের সেজদা থেকে উঠে পাটি যখন আপনার ছেড়ে ডেকচির ঢাকনা খুলেছে, গরম গরম পোলাও দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন, মালিক তুমি আমার মনের আশা পূর্ণ করেছো আল্লাহ। এই বাবাজি আম্মা জান কান্না করতেছেন আর স্বামী বাড়ি এসেছেন। ও বাবাজি আমার বাড়িতে এসেছেন যখন প্লেটের ভিতরে জাইতুনের ভিতরে খুলে খুলে দিচ্ছেন, মাওলায়ে কায়নাত তিনি ওই খাবারগুলো নিয়ে সাহাবী রাসূলদের মাঝে বন্টন করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। খাওয়া হয়ে যায়, হে বন্ধু আমার আপনার নবী জিজ্ঞাসা করেন, আপনারা কি খেয়েছেন? হুজুর এত সুন্দর স্বাদ খাবার খাইলাম, জিন্দেগিতে এমন খাবার আর কখনো খেতে পাই নাই। আমার দয়াল নবী বলেন, তোমরা জানো দাওয়াত দেওয়া কাজ হলো আলী, খালি ডেকচি চাপানো উনুনের উপরে কাজ হলো ফাতেমা, আর জান্নাতি খাবার দিয়ে পূর্ণ করে দেওয়া কাজ হলো আল্লাহ। আমার কন্যা ফাতেমার নামাজের বিনিময় জান্নাতি খাবার খেতে পেয়েছো। আরে নামাজে গিয়ে যাদের উপরে আমরা দরুদ পাঠ করি পৌঁছাই, কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, যে পাক পাঞ্জাতানের উপরে দরুদ না পৌঁছানো পর্যন্ত নামাজ ইনকমপ্লিট। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর ৭৩ জামাতের মানুষ, ৭৩ দলের মানুষ প্রত্যেকে নামাজ আদায় করে, একটি দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ। কেন? নামাজ পড়ার পরেও কেন পড়ছে নামাজ, কিন্তু নামাজ পড়লে কি হবে? ওর মনের ভিতরে গলদ। নামাজ কিন্তু ঈমান নয়, ঈমান আলাদা। প্রমাণ কোরআন মাজিদ সূরা হুজুরাত আয়াত নাম্বার 14। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বললাম আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী তুমি বলে দাও তারা প্রকাশ্য হুকুম যেহেতু পালন করে, কি বলবে? ওরা যেহেতু প্রকাশ্য হুকুম পালন করে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, হজ করতেছে, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেছে, যেহেতু কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে, এর জন্য ওরা দাবি করতে পারে কি? কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। ঈমান और है, ইবাদত और है। নামাজ ঈমান নয়, নামাজ ঈমানদারের কর্ম। কথা বুঝতে পারেন? নামাজ
নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি, হাব্বা জুব্বা সব আল্লাহ পাক বলছেন কুল্লান তুমিনু ওয়ালাকিন। সূরা হুজরাত আয়াত 14, 49 নাম্বার সূরার 14 নাম্বার আয়াত। তাহলে বোঝা যায় ঈমান আর है। নামাজ 73 দল পড়ছে কিন্তু ঈমান সকলের নেই। আর যে যাদের ঈমান আছে এরাই জান্নাতি দল। তার সংখ্যা একটি দল। নামাজ পড়ার পরও তারা জাহান্নামী, রোজা রাখার পরও জাহান্নামী, হজ করার পরও জাহান্নামী। বাপজি বোঝা যাচ্ছে ঈমানদারের জন্য আল্লাহ নামাজ করেছেন, আর এরা ঈমান নাই নামাজ পড়ছে। কথা বুঝতে পারছেন আমার? রাগ করছেন আমার কথায়? আব্বাজি আমার নামাজের বরকতে জান্নাতি খাবার রাসূল পাক বললেন, কত সুন্দর সাহাবী রাসূল আনন্দিত, জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দিত যখন হয়েছেন এমন সময়তে বাবাজি আমার নবী আমার ওই ডেকচির নিকটে চলে গেলেন। দেখতেছেন ডেকচির খাবার এক সামিস পরিমাণ এখনো কমতি হয় নাই। বাবা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাপ আলোচনাই করতেছেন খাতুনে জান্নাতের বাড়িতে। এমনি সময় দেখা গেল, এমনি সময়তে আম্মা জান আবার নামাজের পাটিটা নিলেন, নিয়ে ঘরের কোনায় সেজদায় পড়ে গেলেন। আয় আমার রব, আমি আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমার স্বামী এসে খবর দিয়েছে উসমান জিন নুরাইন আমার আব্বা জানের কদমের বিনিময়ে কয়েদখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে। আয় রব, আমাদের এত টাকা নাই, পয়সা নাই, আপনার কুদরতি কদমে আমি খাতুনে জান্নাত আরজি জানাই, আমার নামাজের বিনিময়ে আমার আব্বা জানের 1000 জাহান্নামীকে জান্নাতি বানাতে হবে। এমনি করে উনি সেজদায় পড়ে কান্না করতেছেন। ও আমার মাও খালাও শুনে নিন, রাতের বেলা আম্মা জানের ইবাদত এমন ছিল দুনিয়ার সরজমিনে বাবা, যে খাতুনে জান্নাতে রাজিতে আল্লাহ পাক রাজি হয়েছে। হে যুবকেরা আমার, ওনার যেদিন শাদী মোবারকা হয় ওই শাদী মোবারকার দিনে तमाम দুনিয়াকে খাতুনে জান্নাতের জন্য আল্লাহ পাক ওয়াকফ করে দিয়েছেন। এই যে জমিনে আপনি বসে আছেন এটা আপনার আল্লাহর জমিন বানানো, কিন্তু এই জমিনের মালিক হাজরাতে খাতুনে জান্নাত, ওনার নামে ওয়াকফ হয়েছে বিবাহের দিন। এই যে মাটিতে আমরা বসে আছি तमाम দুনিয়া, ये সমস্ত দুনিয়ার মাটি জমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের নামে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ভেবেছেন তার সম্পর্কে আপনি মনে এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করতে গিয়ে বলছে কবর বলেছেন নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কবরের আযাব বর্ণনা করতে গিয়ে এরকম করছে না? আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে যার সেজদার বিনিময় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ দিচ্ছেন জিবরিলকে, ও জিবরিল চলে যাও, চলে যাও। খাতুনে জান্নাত সেজদায় পড়ে পড়ে কাঁদে, তুমি জিবরিল চলে যাও। ফাতেমা কাঁদে, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে এমন ছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে ছিলেন। বুঝতে পারছেন? अम्मा जान सैयदा 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 जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता, सैयद
सैयदा 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 जोरे बोलो सुभान अल्लाह जो सरापा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर कन्যার কোনো তুলনা নাই। আব্বাজি আমার, যার মাথা থেকে পা পর্যন্ত আমার রাসূলে পাকের মতোই ছিল। আব্বাজি আমার, সোনা মানিকেরা, ও যুবক সোনা মানিক, আপনারা কি ব্যাপার? টাকা 5000 পাঞ্জাতনের নামে হয় না বাবা 2 নম্বরে? जो सरापा सखावत की तफसीर है, जिनकी शान में आयात तत्हीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिनके पेटों से दीने अहमद चला। सैयदा 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 जोरे बोलो এই যুবক আমার সোনা মানিক আম্মা জান ফাতিমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা নামাজের পাটিতে কান্নাই করতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম এসেছেন, আমার নবী পাকের কাছে এসে আপনার সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতুনে জান্নাতকে কান্না করতে মানা করুন, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন খাতুনে জান্নাতের সেদার বিনিময় 1000 জাহান্নামী জান্নাতি বানিয়ে দিয়েছেন। জাহান্নামী জান্নাতি হয়, আমার মায়েরা যদি নেকারিনী হয়।